সংযুক্তা রান্না কথাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি চিলি ফিশ। চিলি ফিশ বানাতে আমি ভেটকি মাছ নিয়েছি, ভেটকি মাছের ফিলে টুকরো করে নিয়েছি। এবার এটাকে নুন আর ভিনিগার দিয়ে মাখিয়ে নেব। কিছুক্ষণ এভাবে রেখে দেব। তৈরি করে নিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা পেস্ট। পেস্ট রেডি হয়ে গেছে। মাছের মধ্যে এটা মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দেবো 5-6 ঘন্টা। চিলি ফ্লেকও দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়োও তোমরা দিতে পারো। ফ্রিজে ঢুকিয়ে আমি এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ বড় বড় টুকরো করলেই হবে, বেশি কুচোনোর দরকার নেই। পেঁয়াজ, লঙ্কা, রসুন আর ক্যাপসিকাম বড় বড় টুকরো করে কেটে নেব। সবজি কাটা হয়ে গেছে। এবার আমি ডিম গুলছি। 2টো ডিম নিয়ে নিচ্ছি। মাছ ফ্রিজ থেকে বার করে এই ডিম আমি মিশিয়ে দেব। আর সাথে দিচ্ছি কর্নফ্লাওয়ার। মাছ আমার পকোড়া ভাজার জন্য রেডি হয়ে গেছে। ছড়িয়ে দিচ্ছি সাদা তিল। পকোড়া ভাজার সময় কিন্তু এই তিলটার স্মেল খুব সুন্দর বেরোয়। সাদা তেল দিয়ে নিলাম কড়াইতে। এবার ডিপ ফ্রাই করব। বেশি করে সাদা তেল নিতে হবে যাতে এগুলো ডিপ ফ্রাই হয়। লাল লাল করে ভেজে নেব। ফিশ পকোড়া রেডি হয়ে গেছে। কড়াইতে সাদা তেল নিলাম। এর মধ্যে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। হালকা ভাজবো, বেশি ভাজার দরকার নেই। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম রসুন। নুন দেবো আন্দাজ মতো। ক্যাপসিকামের টুকরো দিলাম। সব শেষে দিলে ক্যাপসিকামের টুকরোতে একটা ক্রাঞ্চি ভাব আসে। এবার কর্নফ্লাওয়ারে জল মেশাবো। আগে থেকে জল মেশাইনি, কারণ দলা পাকিয়ে যাওয়ার একটা ভয় থাকে। ছড়িয়ে দিচ্ছি সাদা তিল। সস দিলাম টমেটো কেচাপ। আর দিচ্ছি সয়া সস। কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম যাতে গ্রেভিটা একটু বাড়ে। এরপরে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। চিলি ফিশ রেডি হয়ে এসেছে। বেশি নাড়াচাড়ার দরকার নেই, ভেঙে যেতে পারে মাছের টুকরোগুলো। সার্ভিংয়ের আগে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি চিলি ফ্লেক। যে যতটা ঝাল খাও ততটাই দিতে পারো।